অনেক ভাই কমেন্ট করছেন এই বিষয় নিয়ে যে ভাই গরুর দাম তো অনেক বেশি হয়ে গেছে, গরু 1 লাখ টাকা করে তো লাভ হয়ে যাবে। আমরা তো খরচ হিসাব করেই সবকিছু গরু লালন পালন করে থাকি। এই বছরে গরুর দামটা কেনার সময়ও প্রায় 20-30 হাজার টাকা বেশি লাগছে কিন্তু, এবং এই গরুটা মাসে হলো আমার প্রায় 15,000 টাকা খাচ্ছে। যারা খামারি আছি আমরা চালান তোলাই আমাদের মুশকিল হবে বা হিমশিম খাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি। তো প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আমি আবারও জিজ্ঞেস করছি আপনারা কেমন আছেন, কারণ আমি এই ঠান্ডা হঠাৎ করে ঋতু পরিবর্তনের কারণে আমি বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম। এখনও মোটামুটি অসুস্থই আছি, কণ্ঠটা এ পর্যন্ত ঠান্ডার কারণে ক্লিয়ার হয় নাই। তো প্রিয় দর্শক, গত 2 দিন আগে আমি একটা ভিডিও দিছি আমার মেহেদি বাইক নিয়ে। সেখানে অনেক কমেন্ট করছেন এবং অনেক ভালোবাসার মানুষ আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন। প্রায় 200 কাছাকাছি ভিউ গেছে, 2 লাখের কাছাকাছি ভিউ গেছে। তো প্রিয় দর্শক, অনেক ভাই কমেন্ট করছেন এবং মাশাআল্লাহ অনেক ভালোবাসার মানুষ আমার ভিডিওটা শেয়ার করছেন। যে সকল ভাইরা আমার ভিডিওটা শেয়ার করছেন এবং লাইক করছেন এবং দেখছেন, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। তো প্রিয় দর্শক, অনেক ভাই কমেন্ট করছেন এই বিষয় নিয়ে যে ভাই গরুর দাম তো অনেক বেশি হয়ে গেছে, গরু 1 লাখ টাকা করে তো লাভ হয়ে যাবে যদি আপনি এই দামে গরু বিক্রি করেন। আসলে ভাই যে দামটা আমরা চাইছি অতটাও বেশি চাইনি, আমরা তো খরচ হিসাব করেই সব কিছু গরু লালন পালন করে থাকি। আসলে ভাই এই বছরে গরুর দামটা কেনার সময়ও প্রায় 20-30 হাজার টাকা বেশি লাগছে কিনতে, এবং খাদ্যর দামটা এতই বর্তমান, এখন খাদ্যর আমরা যে গড় করি সেই খাদ্যর দাম আসতেছে প্রায় 51 টাকা কেজি। তো প্রিয় দর্শক, এখন হিসাব করেন যদি 51 টাকা কেজি হয়, যেমন আমার পাশে যে গরুটা আছে মাশাআল্লাহ অনেক সুন্দর, এই গরুটা মাসে হলো আমার প্রায় 15,000 টাকা খাচ্ছে। এর সাথে আমার এই ঘর ভাড়ার একটা ব্যাপার আছে, কর্মচারী বেতন আছে এবং বিদ্যুৎ বিল আছে। এখন আপনি বলতে পারেন যে ভাই ঘর ভাড়া কেন? আসলে ভাই ব্যবসা করতে গেলে প্রত্যেকটা হিসাব করতে হয়। এই একটা ঘর বা এই একটা প্রতিষ্ঠান করতে কিন্তু আমার অনেক টাকা লাগছে, এখানে অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছে আমার, সেই হিসাব তো আমার রাখতে হবে ভাই। তাই সব কিছু হিসাব করে আমি আহামরি যে বেশি চাওয়া তা কিন্তু চাইনি। আর সাধারণত একটা গরু যদি আমি বিক্রি করতে চাই, সেই গরুটার দাম কিন্তু আমরা নর্মালি 20,000-25,000 টাকা আমরা বেশি চাওয়া থাকি। এখানে আহামরি যে 1 লাখ টাকা বেশি চাওয়া তা কিন্তু চাইনি। আসলে এরকম গরু যারা লালন পালন করছেন তারাই জানেন যে গরুর খরচটা কীরকম। এবার তো মনে হয় যে আমরা যারা খামারি আছি আমরা চালান তোলাই আমাদের মুশকিল হবে বা হিমশিম খাবো। তাই সকল বন্ধুদের আমি আহ্বান করছি, ভালো করে আপনারা ক্যালকুলেশন করে দেখবেন আমার এই প্রশ্নের উত্তরটা আপনারা নিজের থেকে আপনারা পাওয়া যাবেন। তো প্রিয় দর্শক, সেই সকল কমেন্টের উত্তর হিসেবে আমার যে ভিডিওটা আজকে করার দরকার সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। আর আরেকটা কথা বলি, যারা অনেক ভাইরা আমার কাছ থেকে গরু নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমি 2 দিনের সফরে আমি গিয়েছিলাম আটরশি দরবার শরীফে। তো অনেক ভাইরে আমাকে ফোন করছেন, আমি কারো ফোন তুলতে পারছি, কারো ফোনটা তুলতে পারি নাই। তাই আমি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে, এবং আমি ক্ষমা চাচ্ছি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। এখন আপনারা আমাকে ফোন করতে পারেন, আমি আপনাদের ফোন প্রত্যেকটা ফোনই রিসিভ করবো ইনশাল্লাহ। তো সকলের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সঠিকভাবে এই কোরবানির যে কয়েকদিন আছে আমি গরুগুলো লালন পালন করতে পারি এবং সঠিক দামে গরুগুলো বিক্রি করতে পারি। আর আমি সব সময় আপনাদের জন্য সুস্থতা কামনা করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দেন এবং দীর্ঘ হায়াত বাড়ায় দেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।
আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।